এই জন্য অনেক মানুষ আমাদের মধ্যে আছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি একজন মুসলিম এটা বীরত্বের সাথে ঘোষণা করতে কাচুমুচু করে, বলে যে যতটা কাচুমাচু করবে ইসলামকে প্রমোট করতে গিয়ে, ইসলামকে প্রচার প্রসারের জন্য, ইসলামের সৌন্দর্য প্রকাশের জন্য যার ভিতরে যত হীনমন্যতা কাজ করবে, বুঝতে হবে তার ইমানের মধ্যে তত পরিমাণ ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান কখনো হীনমন্যতায় ভুগতে পারে না, কেননা সে তো শ্রেষ্ঠ জাতি, সে তো বীরের জাতি, সে তো সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের অনুসারী। তার রব তো আল্লাহ, তার রসুল তো পৃথিবীর যত মানব জাতির আগমন ঘটেছে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেতা, তার লিডার, তার সরদার। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেই ত্যাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করেছেন, যেভাবে তিনি বিসর্জন দিয়েছেন, সেই ত্যাগের মহিমাকে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার মাঝে স্মৃতি বিজড়িত হিসাবে রাখার জন্য আল্লাহ পাক এই মুসলিম উম্মার সামর্থ্যবান ব্যক্তিদের জন্য, উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা সামর্থ্যবান তাদের জন্য কোরবানিকে আবশ্যক করেছেন, ওয়াজিব করেছেন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে কোরবানি কি? মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে উত্তর দিলেন, ক্বালা আবিকুম সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, যে কোরবানি হচ্ছে তোমাদের পিতা, মুসলিম উম্মার পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সুন্নাহ। কোরবানি কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই হাদিসের মাঝে মুসলিম উম্মার পিতা হিসাবে ঘোষণা করা হয়েছে। সুন্নাতু আবিকুম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নাম উল্লেখ করা হয়েছে। তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম উম্মার, মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো মুসলিম উম্মা সে যদি জাতির পিতা হিসেবে কাউকে ঘোষণা করতে চায়, বিনা বাক্যে বিনা দ্বন্দ্বে একসাথে যেই নাম উচ্চারণ করতে হবে কোরআন এবং সুন্নাহর, কোরআন এবং হাদিসের গাইডলাইন অনুযায়ী, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কোরবানি হচ্ছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম কৌতূহল বসে আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, কিন্তু এই কোরবানি করলে আমাদের লাভ কি, আমাদের উপকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই প্রশ্নের উত্তরে বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, নবীজি বলেন প্রতিটা লোমের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ পাক দান করবেন, প্রতিটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে প্রতিটা লোমের বিনিময়ে যদি এক একটা নেকি দান করা হয়, তো একটা কোরবানির একটা পশুর মধ্যে কি পরিমাণ লোম থাকে। সামান্য একটা বকরি যদি হয়, একটা ভেড়া যদি হয়, তার শরীরে যে কি পরিমাণ লোম থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা করলেও শেষ হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম আরও আশ্চর্যান্বিত হয়ে আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যেই পশুর মধ্যে, যেই জন্তুর মধ্যে অত্যাধিক পরিমাণে লোম থাকে, যেমন ভেড়ার মধ্যে কিন্তু পশম তুলনামূলক বকরির চেয়ে বেশি, বেশি পরিমাণ লোম, দুম্বার মধ্যে বেশি পরিমাণে লোম, তো অত্যাধিক পশমযুক্ত লোমযুক্ত কোরবানির পশু যদি হয়, তার দ্বারাও কি প্রতিটা লোমের বিনিময়ে এক একটা নেকি হবে? নবীজি আবার স্পষ্ট করে বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, নবী বলেন হ্যাঁ, অত্যাধিক লোমযুক্ত পশমযুক্ত যদি কোনো জন্তু হয়, ওটা দ্বারাও কোরবানি দিলে প্রতিটা লোমের বিনিময়ে এক একটা নেকি দান করবেন আল্লাহ। প্রতিটা লোমের বিনিময়ে কি করবেন? এক একটা নেকি দান করবেন। বলে যে কোরবানিটা এতটা পরিমাণ গুরুত্বপূর্ণ, সামর্থ্যবানদের সাধ্যমতো উচিত তারা কোরবানি করা। কেননা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনা, নবীজি মদিনায় অবস্থান করেছিলেন কয় বছর? 10 সিনিন, 10 বছর। নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর মক্কায় অবস্থান করার পরে হিজরত করে যখন মদিনায় যান, মদিনায় তিনি অবস্থান করছিলেন 10 বছর। এই 10 বছরের প্রতিটা বছর ইউদহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরই কোরবানি করেছিলেন। সুবহানাল্লাহ। এবং কোরবানির ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনা এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানি যখন কোনো বান্দা করার জন্য নিয়ত করে, কোরবানির দিন অর্থাৎ 10ই জিলহজের 10ম তারিখে কোরবানির পশু জবাই করার চেয়ে উত্তম আর কোনো আমল আল্লাহর কাছে নেই। সুবহানাল্লাহ। এবং যখন কোরবানির পশু জবাই করার জন্য প্রস্তুতি নেওয়া হয়, তাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাইয়ের কার্যক্রম শুরু করা হয়। ওই কোরবানির পশুর, জবাইকৃত পশুর প্রথম রক্তের ফোঁটাটা মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক কোরবানি দাতার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে কি পরিমাণ নেকি রয়েছে কোরবানির মাঝে। এরপরেও আমাদের মাঝে কিছু কপাল পোড়া, হতভাগা, আমি এই জন্য হতভাগা বললাম, দুর্ভাগা বললাম, বর্তমান সময়ে, বর্তমান এই প্রেক্ষাপট অনুযায়ী একজন মানুষ যখন একটা স্মার্টফোন কিনতে যায়, তখন দোকানদার জিজ্ঞাসা করেন আপনার বাজেট কেমন? বলে যে ভাই আমি একটু এটার নেট স্পিড ভালো চাই, র্যাম রম একটু বেশি চাই। বলে যে তাহলে আপনার 15-র উপরে বাজেট রাখতে হবে। বলে কি বলে না যে 15-র নিচে কিনলে আপনি তেমন ভালো, এটার থেকে ভালো কোনোই পাবেন না। বলে আচ্ছা ঠিক আছে, দেখেন 15 থেকে 20-এর মধ্যে যদি বাজেট কম থাকে, এরপরেও 15 থেকে 20-এর মধ্যে একটা স্মার্টফোন মানুষ কিনে। সচরাচর সবাই ব্যবহার করে বর্তমানে, করে কি করে না? স্মার্টফোন বিহীন মানুষ বর্তমানে খুব কমই আছে। 5ম শ্রেণীতে পরে ওই বাচ্চার হাতেও দেখা যাচ্ছে বাবা মা 15,000 20,000 টাকা দামের মোবাইল কিনে দিচ্ছে। মামা বিদেশ থাকে, তো সেখান থেকে 20,000 টাকা দামের আরও দামি দামি স্মার্টফোন মানুষ চালাচ্ছে। কিন্তু যদি কোনো মানুষ নেকি কামানোর নিয়ত থাকে, ইচ্ছা থাকে, অসংখ্য অগণিত পরিমাণ নেকি কামানোর মৌসুম হচ্ছে জিলহজ মাস, কোরবানির দিন। বর্তমান বাজারে 15 থেকে 20,000 টাকার মধ্যে ভেড়া, বকরি এগুলো কেনার সুযোগ আছে না নাই? বলেন তো। 10 থেকে 12,000 টাকার মধ্যে যদি কোনো ব্যক্তি চায় যে আমার বাজেট বেশি না, আমি গরিব মানুষ, গার্মেন্টসের একজন ওয়ার্কার, আমার আয় খুব সীমিত, মানুষ তার ভবিষ্যতের জন্য ডিপোজিট করে কি করে না? 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। বলে 5,000 টাকা একজন মানুষের কাছে একজন কর্জ চাইলে বলে যে ভাই আসলে আমার একটা কিস্তি আছে। কিসের কিস্তি? বলে যে ভবিষ্যতের তো কিছু একটা করতে হবে, এই জন্য প্রতি মাসে আমি 5,000 টাকা করে ডিপোজিট করি। তো 5,000 টাকা করে সে ডিপোজিট করে ভবিষ্যতের জন্য। কিন্তু একজন মানুষের আসল ভবিষ্যৎ এই মরার আগে না মরার পরে? কথা বলেন, মরার আগে নাকি মরার পরে? নিঃসন্দেহে একজন মুমিনের ভবিষ্যৎ হচ্ছে আখিরাত। একজন মানুষ যদি চেষ্টা করে যে আমি প্রতি মাসের বেতন থেকে 1,000 টাকা আমি ডিপোজিট করব, জমা করব, প্রতি মাসে 1,000 টাকা করে আমি জমা করব, উদ্দেশ্য কি? আমি এই কোরবানির মৌসুমে যে অসংখ্য নেকি কামানোর একটা সিজন, এই সিজনটা আমি হাতছাড়া করতে চাই না। কেননা আমার তো সামর্থ্য কম। আমি 1,000 টাকা করে জমাতে 12 মাসে 12,000 টাকা জমা হয় কি হয় না? ঈদ বোনাস, রোজার ঈদ, কোরবানির ঈদ, ঈদ বোনাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পায়। আমি সেখান থেকে আরও 3,000 টাকা অ্যাড করলাম, মাত্র 15,000 টাকা। যদি কোনো ব্যক্তি চায় যে আমি এই 15,000 টাকা দিয়ে কোরবানি করব আল্লাহর জন্য, অসংখ্য নেকি কামানোর জন্য, আমার গুনাহগুলো মাফ করানোর জন্য, কিয়ামতের মাঠে সুপারিশ পাওয়ার জন্য আমি কোরবানি করব, এটা বর্তমান বাজারে 15,000 টাকা দিয়েও একজন গরিব মানুষের পক্ষে সম্ভব কি সম্ভব না? কথা বলেন, সম্ভব কি সম্ভব না? এখন কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি চায় যে না আমরা গরু দিয়ে কোরবানি দেব, কিন্তু সাধ্য সামর্থ্য কম, 15,000 টাকা করে একটা গরুর মধ্যে কমপক্ষে 7 জন ভাগিদার হওয়া যায় সর্বোচ্চ। কয়জন? 7 জন। আপনি এবার হিসাব করুন, যদি 15,000 টাকা করে হয়, 7 জন মানুষ যদি হয়, তাহলে কয় টাকা হয় বলেন তো? 1,05,000 টাকা। বলেন তো বর্তমান বাজারে 1 লক্ষ টাকার মধ্যে মোটামুটি ভালো একটা গরু পাওয়া যায় কি যায় না? আপনি মাত্র 15,000 টাকায় 1 লক্ষ টাকার গরুর মধ্যে ভাগিদার হওয়া সম্ভব। তার মানে ইচ্ছা যদি থাকে, মানুষের মনে সদিচ্ছা যদি থাকে, মানুষের মধ্যে যদি নেকি কামানোর যদি উৎসাহ এবং উদ্দীপনা থাকে, আল্লাহ সহজ করে দিয়েছে, সহজ করে দিয়েছেন। আপনি 10,000 টাকা করে জমা করেন না, 7 জন ব্যক্তি 70,000 টাকা, মোটামুটি চাইলে 70,000 টাকায় কিন্তু গরু পাওয়া যায় নাকি যায় না?
তো 10 থেকে 15,000 টাকা, কারো বাজেট আরও বেশি, যার সামর্থ্য সে তো 2 লাখ টাকা দিয়ে দিবে, সে 5 লাখ টাকা খরচ করবে। যে যত ভালো আল্লাহর রাস্তায় যত বেশি খরচ করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা, এমন একজন মুনিব, এমন একজন মালিক, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ কখনোই সৎকর্মশীলদের সৎ কাজকে বিনষ্ট করেন না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ এমন একজন সত্তা যিনি বান্দাকে দেওয়ার সময় গুনে গুনে দেন না। এই যে নেকির পরিমাণ বর্ণনা করা, নামাজ পড়লে এই পরিমাণ নেকি, হজ করলে এই পরিমাণ নেকি, রোজা রাখলে এই পরিমাণ নেকি, এটা একটু সাধারণত মানুষকে ধারণা দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু আল্লাহ এমন একজন সত্তা যিনি দিলে কখনো কমে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের খাজানা থেকে কখনো তো কমে না, তো এই জন্য আল্লাহ দেওয়ার সময় হিসাব করে দিবেন না। এটা তো মিনিমাম একটা পাবেনই আপনি বেনিফিট, এর চেয়েও আপনার দিলের তাকওয়া, আপনার ভিতরে খুলুসিয়াত, সততা যত পরিমাণ বেশি হবে, আল্লাহ ওই অনুযায়ী আপনার নেকির পাল্লা ভারী করতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যাই হোক, এই যে হাদিস আমরা শুনলাম, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তাহলে সবাই বলেন যে এই কোরবানি করাটা কার সুন্নাহ? মূলত বলেন তো কার সুন্নাহ? আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। একটু সবাই জবান খুলে উত্তর দিন যে এই কোরবানির মৌসুমে 10ই জিলহজ আমরা যে কোরবানি করে থাকি, এই কোরবানিটা কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার সহজ পরিচয় হচ্ছে তিনি আমাদের মুসলিম জাতির পিতা। বলেন কার পিতা? মুসলিম জাতির পিতার নাম কি? আওয়াজ করে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এবং এই কোরবানি করা আমার আপনার সমস্ত মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। যেই সুন্নাহ পশু জবের মাধ্যমে আদায় হয়ে যায়, পশু কোরবানির মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, পশু কোরবানির মাধ্যমে অসংখ্য নেকির মালিক হওয়া যায়, সেটাতেই মুসলিম উম্মাহ পিছিয়ে আছে। যদি এমন হতো আদরের কলিজার টুকরা সন্তানকেই জবে করতে হতো, তাহলে কোরবানি করার মতো হাজারে না, লাখে না, কোটিতেও একজন খুঁজে পাওয়া যেত। কথা বলেন, খুঁজে পাওয়া যেত। যে ঈমান আমাদেরকে আজান শুনিয়ানোর পরে মসজিদে আনতে পারে না, যে ঈমান আমাদেরকে রমজান মাসেও গুনাহ থেকে বিরত রাখতে পারে না, যে ঈমান আমাদেরকে আল্লাহর নাফরমানি থেকে দূরে রাখতে পারে না, সেই ঈমানকে আমাদের সন্তানকে জবে করার জন্য প্রস্তুত ছিল। প্রিয় ভাইরা, আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন আমাদেরকে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে পরীক্ষা নিয়েছেন সরাসরি সন্তান জবেহের মাধ্যমে, আর আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা না শুধু অঢেল নেকি দিচ্ছেন, অঢেল নেকি, যে শুধুমাত্র একটা পশু জবাই করবেন, আপনার সাধ্য কম, মাত্র একটা বকরি দিয়ে 10-12 হাজার টাকা, 15 হাজার টাকার একটা ভেড়া অথবা বকরি দিয়ে কোরবানি দিচ্ছেন। আপনি এবার গণনা শুরু করেন, মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত গুনেন। আমার তো মনে হয় 1 সপ্তাহ টাইম দিলে গুনে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? এই পরিমাণ নেকি আল্লাহ আমার এবং আপনার আমল নামায় জমাবেন। এই জন্য আমাদের যাদের সাধ্য সামর্থ্য রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক যাকে সামর্থ্য দিয়েছে, কি দিয়েছে? তৌফিক দিয়েছে, সামর্থ্য দিয়েছে, ওই ব্যক্তি যদি কোরবানি না করে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কারণ তার সামর্থ্য আছে, তার পিতা তাকে আদর্শ শিখিয়েছেন, প্রয়োজনে রবের আদেশ পালনের জন্য নিজের সন্তানকে কোরবানি করব, এরপরেও রবের আদেশকে বাস্তবায়ন করব, এই শিক্ষা তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে গিয়েছেন। এরপরেও যদি তার ভিতরে কোরবানি করার জন্য আগ্রহ তৈরি না হয়, তাহলে ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। এই বক্তব্য নবীজির, আমার বক্তব্য নয়। প্রিয় ভাইরা, যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহ যেহেতু, আমরা যদি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন বৃত্তান্ত শুনি বা বলতে যাই, লম্বা একটা সময়ের প্রয়োজন, কয়েকটা মাসের প্রয়োজন। তিনি যেভাবে একজন মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করে, তার বাবা শুধু মূর্তি পূজারী ছিল না, মূর্তির কারিগর ছিল, তিনি মূর্তি তৈরি করতেন। মানে নিজে শিরক করতেন এমন নয়, শিরকের কমান্ডার ছিলেন, যিনি মানুষকে শিরক করানোর জন্য মূর্তি বানিয়ে তৈরি করে বাজারে সাপ্লাই করতেন। এমন একজন মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করার পরে তিনি খলিলুল্লাহ উপাধি পাওয়ার জন্য আপনার কি মনে হয় যেন তেন কষ্ট করতে হয়েছে? 1-2টা পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা দিতে দিতে আল্লাহ নিজে ঘোষণা করেছেন, অত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ নিজে তাকে খলিল হিসাবে বন্ধুরূপে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ যেহেতু আমরা আমল করব, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কোরবানি যারা নিয়ত করেছি, যারা ক্রয় করেছি, আমাদের কোরবানিকেও যাতে করে ইব্রাহিম আলাইহিসসালামের মতো কবুল করে আমরা বলি আমিন। আমরা কোরবানির সময় দোয়া পড়ি, দোয়ার সময় আমরা পড়ে থাকি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আপনি আমার থেকে এই কোরবানি কবুল করেন, কামা তাকাব্বালতা মিন হাবিবিক মুহাম্মাদ ওয়া খলিলিক ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের থেকে যেভাবে কোরবানি কবুল করেছেন, হে আল্লাহ আপনি আমার কোরবানিটাও এভাবে কি করেন, কবুল করেন। এই জন্যই আমরা এই দোয়াটা পড়ে থাকি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জন্য উত্তম আদর্শ, তিনি আমাদের মুসলিম জাতির পিতা। এই জন্যই আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সর্বপ্রথম এই ইমানদারদেরকে মুসলমান হিসাবে নামকরণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি প্রথমে, আল্লাহ বলেন হুয়া, তিনি সাম্মাকুমুল মুসলিমিন, ইমানদার যারা তাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছে যিনি, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। আজকের এই আয়াতে কারিমা দিয়েই আমরা আলোচনা শেষ করব যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যেহেতু কোরবানি এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, তার সুন্নাহ, তো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা, তাদের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। কি আদর্শ? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি সহ তার সাথে ঈমানদাররা যখন ঘোষণা করেছিলেন লিকাওমিহিম, তার কওমের জন্য, তার জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন ইন্না বুরাআউ মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত ঘোষণা করছি, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং যেই মূর্তির উপাসনা তোমরা করো, যেই দেবদেবীর পূজা করো, যেই শিরকে কর্মকাণ্ডে তোমরা লিপ্ত রয়েছো, ওই সমস্ত কাজ থেকে আমি সহ আমার এই ঈমানদার জাতি তোমাদের থেকে সম্পর্ক ছেদ করলাম, আমি তোমাদের থেকে মুক্ত ঘোষণা করলাম। তোমাদের মতো মুশরিকদের সাথে আমার এবং আমার সহচরদের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ এবং একটা আদর্শ। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না, তোমরা যারা মূর্তি পূজা করো তোমাদেরকে মানি না। আরও শুনে রাখো, আরও শক্ত অবস্থান আমাদের, অবাদা বাইনানা অবাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। আর শুনে রাখো, আজকে থেকে সুস্পষ্টভাবে ঘোষণা করছি, আজ থেকে তোমাদের মাঝে আমাদের মাঝে শত্রুতা তৈরি হলো, তোমাদের সাথে শত্রুতা করা আমাদের জন্য বৈধ। আজকে থেকে ঘোষণা দিলাম, অবাদা বাইনানা ওয়াবাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, দুশ্মনী এবং তোমাদের সাথে বিদ্বেষ পোষণ করা, এটা আজকে থেকে আমাদের জন্য বৈধ, এবং সেটা স্থায়ী হবে কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের এক খোদায় বিশ্বাসী না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের সাথে কোনো আপোষ হতে পারে না। প্রতিটা মুসলমানের আদর্শ এটাই হওয়া উচিত যে আমি আমার ধর্ম নিয়ে সন্তুষ্ট। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখানে কেউ কি আসি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হীনমন্যতায় ভুগছে? আসি কেউ? আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত রকমের ধর্ম, যত রকমের মতবাদ, যত রকমের আদর্শ আছে, সমস্ত ধর্ম কর্ম মতবাদের মধ্যে আল্লাহর কাছে, কার কাছে? আপনি অসাম্প্রদায়িক হিসাবে আপনার কাছে সব ধর্মই সমান মনে হতে পারে, কিন্তু যিনি ধর্ম দিয়েছেন, যিনি ধর্ম মানার জন্য বলেছেন, সেই রব বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম আল্লাহর কাছে কোনটা? ইসলাম। কথা বলেন কোন ধর্ম? ইসলাম। অতএব যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের চেয়ে সৌভাগ্যশীল কোনো ব্যক্তি হতে পারে না। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। যাকা তা'মাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে পেয়ে, এবং ইসলামকে নিজের ধর্ম হিসাবে পেয়ে যে সন্তুষ্টি হবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ আমাদের মধ্যে আছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি একজন মুসলিম, এটা বীরত্বের সাথে ঘোষণা করতে কাচুমুচু করে।
বলে যে যতটা কাচুমাচু করবে ইসলামকে প্রমোট করতে গিয়ে, ইসলামকে প্রচার প্রসারের জন্য, ইসলামের সৌন্দর্য প্রকাশের জন্য যার ভিতরে যত হীনমন্যতা কাজ করবে, বুঝতে হবে তার ইমানের মধ্যে তত পরিমাণ ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান কখনো হীনমন্যতায় ভুগতে পারে না, কেননা সে তো শ্রেষ্ঠ জাতি, সে তো বীরের জাতি, সে তো সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের অনুসারী। তার রব তো আল্লাহ, তার রসুল তো পৃথিবীর যত মানব জাতির আগমন ঘটেছে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেতা, তার লিডার, তার সর্দার, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব একজন মুসলমানের হীনমন্যতায় ভোগার সুযোগ আছে? কথা বলেন আছে? মন খারাপের কোনো সুযোগ আছে? দারিদ্রতায়, অভাব অনটনে মুসলমান ইমানদার যার ভিতরে ইমান আছে সে কখনো ভেঙে পড়তে পারে না, হতাশ হতে পারে না। কবি বলছেন আলা আলা ইয়াজ আরান্নাখুল বালিয়া ওয়ালির রহমানি আলতাফুন খাফিয়া। বন্ধু, তোমার তো বিপদের কারণে হতাশা হচ্ছ, কিন্তু শুনে রাখো যত বিপদ বাড়তে থাকবে আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ে আসতে থাকবে। সুবহানাল্লাহ।